এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তা নিশ্চিতভাবে একটু অন্য রকমের। শেষকৃত্যের সময় বেঁচে উঠলেন মৃত মধ্যমগ্রামের বাসিন্দা শিবানী বিশ্বাস। ভর্তি ছিলেন আরজি করে। আজ শিবানী মারা গেছেন বলে ডেথ সার্টিফিকেট দেয় হাসপাতাল। বরানগরে শেষকৃত্যের সময় নাকি শিবানী বিশ্বাসের শরীরে প্রাণের স্পন্দন টের পান পরিজনেরা। কি ঘটনা জানবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অর্ণব, জানতে চাইবো তোমার কাছ থেকে এই বিষয়ে আরো। মধ্যমগ্রাম পূর্ব বঙ্কিমপল্লীর বাসিন্দা শিবানী বিশ্বাস, 55 বছর বয়স। তিনি 11ই জুন ভর্তি হন আরজিকর হাসপাতালে এবং সেখানে ভর্তি হয়েছিলেন। তিনি তার কিডনির অসুখে দীর্ঘদিন ভুগছেন। এই কিডনির অসুখের জন্যই তিনি আরজিকর হাসপাতালে ভর্তি হন এবং আজ সকাল 7:15 নাগাদ আরজিকর হাসপাতালে তার মৃত্যু হয় বলে ডেথ সার্টিফিকেট দেওয়া হয় আরজিকর হাসপাতালের তরফে। আরজিকর হাসপাতালের তরফে যিনি চিকিৎসক ছিলেন সেই মুহূর্তে দায়িত্বে অরিত্র কুমার রায়, যিনি তার ডেথ সার্টিফিকেটে সইও করেছেন। কিন্তু এই ডেথ অর্থাৎ দেহ বাড়ি নিয়ে যাওয়ার পর তার শেষকৃত্যের জন্য তুমি যেমনটা বললে বরানগরের রতনবাবুর ঘাটে নিয়ে যাওয়া হয়। সেই ঘাটে যখন তাকে চুল্লিতে ঢোকানোর মুহূর্তে সেখানে কর্মরত যে সমস্ত ডোমরা রয়েছেন এবং পরিবারের লোকজন তার শরীর থেকে একটা স্পন্দন অনুভব করেন এবং তার শরীর যে অনেকটা গরম রয়েছে সেটা তারা বুঝতে পারেন। এরপরই ডোমেরাই তাদের পরিবারের লোকজনকে বলেন এবং পরিবারের লোকজনের দাবি এখনো পর্যন্ত তার দেহে এখনো প্রাণ রয়েছে, তার শরীরে এখনো। সেক্ষেত্রে পরিবারের লোকজন এখন এই মুহূর্তে কি করছেন? দেখো, এই ঘটনা জানাজানির পরই ওই মুহূর্তে রতনবাবু ঘাটে পৌঁছে কাশীপুর থানার পুলিশ তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এবং অ্যাম্বুলেন্সে করে তারা আরজিকর হাসপাতালে তার এই মুহূর্তে আপৎকালীন জরুরি ভিত্তিতে তার চিকিৎসা করানোর জন্য উদ্যোগ নেয় পুলিশের তরফে। তারা আরজিকর হাসপাতাল পর্যন্ত নিয়েও যায়, কিন্তু পরিবারের লোকজন আরজিকর হাসপাতালে আর তার চিকিৎসা করাতে রাজি নয়, যেহেতু আরজিকর হাসপাতালে এমন একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তাদের দাবি। তাই তারা এই শিবানী বিশ্বাসকে তাকে মৃত না জীবিত বলবো সেটা নিয়ে দেখো একটা বড় রকম বিতর্ক রয়েছে এই মুহূর্তে। পরিবারের লোকজনের দাবি তার মধ্যে এখনো প্রাণ রয়েছে, তাই তারা মধ্যমগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন এবং মধ্যমগ্রামে সেখানে যে হাসপাতাল রয়েছে সেখানে তাকে ভর্তি করে তার চিকিৎসা করানো হবে বলে পরিবারের সূত্রে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে পরিবারের দাবি তার দেহে প্রাণ রয়েছে, যদিও আরজিকর হাসপাতালে আজকে যে ডেথ সার্টিফিকেট সেখানে কিন্তু সকাল 7:15 প্রয়াত হয়েছেন শিবানী বিশ্বাস, 55 বছর বয়সী, পূর্ব বঙ্কিমপল্লী মধ্যমগ্রামের এই বাসিন্দা। সেক্ষেত্রে নজর রাখতে হবে ঠিক কি হতে পারে এই ঘটনায়, আমরা অবশ্যই নজর রেখে চলবো। কথা বলছিলাম প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে।